হ্যালো বন্ধুরা, এখন আমি মানসী সিনহা পরিচালিত ৫ নম্বর স্বপ্নময় লেন এই সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি আমি একটু আগে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন হলো? মানসী সিনহা এই বছরই তার ডেবিউট হয়েছে বলতে গেলে পরিচালক হিসেবে, এবং তার প্রথম সিনেমা কিন্তু বাম্পার হিট হয়ে গেছিলো বছরের শুরুতে। এবার এই সিনেমাটাকে হিট হতে পারবে, সেই মাত্রায় যেতে পারবে, তাকে টপকে যেতে পারবে, সেটা কিন্তু দেখার মতো বিষয়। গল্পটাই ছোটো করে বলি, উত্তরপাড়ার একটা বনেদি বাড়িতে দুটো ছোট্ট বাচ্চা মেয়ে, যারা ওই বাড়ির থেকে এমন কিছু একটা ঘটনা ঘটে যেই সময় তাদের বনেদির বাড়িতে এমন একটা দুর্ঘটনা গণিত কারণে সেখানে তাদের মধ্যে যে ফ্যামিলির যে বন্ডিংটা ছিল সেটা কোথাও যেন বিচ্ছেদ হয়ে যায়, সবাই যেন একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এই দুটো বাচ্চা মেয়ে ভবিষ্যতে গিয়ে তাদের একটা স্বপ্ন থাকে যে ওই বাড়িটা যখন তারা সবাই বাড়ির থেকে চলে গেছিলো, তাদেরকে সেই বাড়িটা আবার ফিরিয়ে দেবে, কারণ বাড়িটা বিক্রিও হয়ে গেছিলো, এবং সেখানে তাদেরকে ফিরিয়ে দিয়ে আবার সেই নস্টালজিয়া ভ্যালুটাকে তারা ফিরিয়ে পাচ্ছে নাকি, বা তাদেরকে ফিরিয়ে দিয়ে তাদের যে একজন সেই বাড়িরই একটা অংশ, বা বলা যায় তাদের যে মনের ইচ্ছাটা, বা প্রত্যেকটা বয়স্ক মানুষ সমস্ত একান্নবর্তী পরিবার যেটা বলে, সেটা তাদের মধ্যে দিয়ে কীভাবে উঠে আসছে, একটা নতুন জেনারেশন কীভাবে ভাবছে, এই নিয়েই সম্পূর্ণ গল্পের স্টোরি রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, আমি যদি বলি এই সিনেমার মধ্যে ভালো দিক খারাপ দিক, দেখুন এইটা যেই জনার টাইপের সিনেমা, জনার থেকে বাদ দিয়ে যদি আমি এটাকে ট্রিটমেন্ট হিসেবে বলি, যে মানুষের সিনেমা আগের সিনেমাটা যেরকম ছিল সেটা কিন্তু আমার যে পছন্দ হয়েছে তা কিন্তু না, লাস্টের দিকে ক্লাইম্যাক্সটা কিন্তু ভালো ছিল, ওইটা কিন্তু আমি বলেছিলাম। এই সিনেমাটাও কিন্তু যেরকমভাবে শুরুর থেকে অনেক হয়ে গেছে, আমি কিন্তু বলবো না যে আমি এইগুলো দেখার দর্শক, কারণ এইগুলো ম্যাক্সিমাম যারা সিরিয়াল দেখে তারাও কিন্তু এই ধরনের কাজগুলোকে বেশি পছন্দ করে। এরকম ধরো লাউড অভিনয় অনেক কিছু হচ্ছে, সেগুলোকে পছন্দ করে যায়। এগুলো দেখছিলাম আমি হলের মধ্যে, পরিষ্কার দেখে বুঝেছি, পাবলিক রিয়াকশনও বুঝেছি। তবে সিনেমার মধ্যে কিন্তু ভালো দিক রয়েছে, যেমন এই আইডিয়াটা, এর যে ধরনটা, এর যে মানে এখানে যে বক্তব্যটা রয়েছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং সেটাই কিন্তু এই সিনেমার মেন ইউএসপি, যেটা এই সিনেমাটাকে হয়তো খুব কম সংখ্যক স্ক্রিনে আসা সত্ত্বেও দর্শকের মনে, ওল্ড অডিয়েন্সরা ম্যাক্সিমাম এটা পছন্দ করবে, তবে নিউ কামার্সরা কতটা এটাকে পছন্দ করছে, তারা এটাকে কীভাবে দেখছে, অনেক কিছু নির্ভর করছে। তো তারা এই সিনেমাটা কীরকমভাবে নেবে, এই বক্তব্যটা আমার মনে হয় প্রত্যেকটা অডিয়েন্সে অ্যাটলিস্ট দেখার উচিত এবং জানা উচিত। তাই এই সিনেমার আইডিয়াটাকে আমি অবশ্যই ভালো বলবো। ব্যাকগ্রাউন্ড মিউজিকের যদি কথা বলি, কিছু কিছু ড্রামার পোর্শন আছে যেই জায়গাগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, ওই মোমেন্টটাকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে, ইমোশনাল মোমেন্টগুলোকে, সেইগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট, খুব ভালো। এবং সেই জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি প্রশংসা তখনই করব যখন যেই জায়গাগুলোতে ইউজ করা হচ্ছে না, এবং যে জায়গাতে ইউজ করা হচ্ছে সেটা কিন্তু প্রপারভাবে হয়ে যাচ্ছে। এই সিনেমার ড্রামার পোর্শনগুলো কিন্তু বেশ কিছুটা ভালো, এবং অপরাজিতা আদ্য, খরাজ মুখার্জি যে জায়গাটা রয়েছে, তাদের মধ্যে একটা সম্পর্ক ইকুয়েশন রয়েছে, এবং সেই জায়গাটা যেরকমভাবে স্টেজ করা হয়েছে গান রিলেটেড, এবং সেটাকে যেরকমভাবে পিকচারাইজ করা হয়েছে, আমি বলবো সেখানে যেরকম পারফরমেন্স ভালো হয়েছে, সেখানে স্টেজিং যেরকম ভালো হয়েছে, সেখানে ডিরেকশন যেরকম ভালো হয়েছে, এবং সেই ড্রামাটা পুরোপুরি কিন্তু উঠে এসছে। তো ইমোশনাল কোর ভ্যালুটা কিন্তু ওখানে কিন্তু বেশ ভালো, এবং একটা সেই পজিটিভিটি বার্তা বলা যায়। এই সিনেমার মধ্যে নেগেটিভ দিক সেরমভাবে কিন্তু উঠে আসেনি, যেরকম অন্যান্য কলতলায় ক্যাচামি যেগুলো বলে ওইগুলো না, ওই সিরিয়াল টাইপের কিন্তু জিনিস না, যে খোটা মার আছে, ডেফিনেটলি আছে, সব জায়গায় এগুলো বিলং করে, তো এটা অস্বীকার করার জায়গা নেই। তবে এর মধ্যে লাভ আউট করে সেইগুলোকে বারবার বড় বড় করে দেখানো হচ্ছে, সেগুলো কিন্তু না, মজার ছলে জিনিসগুলোকে কিন্তু বোঝানো হচ্ছে। সেই দিক থেকে বলবো এই সিনেমাটাকে আপনারা অন্তত একবার দেখতে পারেন। খরাজ মুখার্জি কিছু জায়গায় পারফরমেন্স, কিছু জায়গায় হাসায়, চন্দনবাবুর পার্ট আমার তাও হাসি পাচ্ছিল, ওই ক্যারেক্টার যা যা ইঙ্গিত ওনারা, খরচবাবুর যে কনভারসেশনগুলো রয়েছে সেগুলো আমি রীতিমতো মজা পাচ্ছিলাম হলের মধ্যে দেখে, অনেক অ্যাটলিস্ট কিছু জিনিস, ভালো জিনিস উঠে আসছে সেখান থেকে। তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে ছোটোখাটো। বাকিদের পারফরমেন্স, আমি অন্বেষার পারফরমেন্স যদি বলি, খারাপ না। অর্জুন চক্রবর্তী যে জায়গাটা রয়েছে তার স্কোপ খুবই কম, তবে লাস্টে তার স্পিচ আছে, সেই জায়গাটা তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। অপরাজিতা আদ্য যেরকম লাউড পারফরমেন্স করে সেরকমও দিয়েছে, আবার যেরকম সাটেল পারফরমেন্স করে সেটাও দিয়েছে। তো পুরোপুরি ব্যালেন্স করে রেখেছে। বাকিদের পারফরমেন্সও আমার এখানে ঠিকঠাক মনে হয়েছে, যেরকম অ্যাটলিস্ট তারা ডিমান্ড করে যেই ধরনের কাজ লাউড পারফরমেন্স হবে সেই অনুযায়ী ঠিকঠাক মনে হয়েছে। তবে সিনেমার মধ্যে খামতি থেকে গেছে হলো এর স্টোরি লাইনে, এই গল্পটা না একটা সময় থেকে অন্য সময় জাম করে, এবং তার মাঝখানে অনেকটা মুহূর্ত থাকে যেটা আমাদের কাছে একেবারেই অজানা, এবং এই ক্যারেক্টারগুলো যে আলাদা হয়ে যাচ্ছে, তো সেই ক্যারেক্টারগুলো কোথায়
কোথায় থাকছে এবং তাদের মধ্যে কী তাদের মানসিক অবস্থা কী সেইগুলো আমরা কোনোভাবে কিন্তু ফিল করতে পারি না। তো ইমোশনাল বন্ডিংটা কিছুটা কোশ্চেন যেমন ওয়ার্ক করেছে ক্যারেক্টার রাইটিং, সেই জায়গাগুলো কিন্তু ইমোশনাল বন্ডিংটাকে পুরোপুরি উদ্গীপ করে আনতে পারেনি। আমার মনে হয় সেই জায়গাগুলোকে স্পেস দেওয়া অনেক প্রয়োজন ছিল। সিনেমাটা 2 ঘন্টা 4-5 মিনিট বোধহয় সময়, আরও যদি বড় হতো অসুবিধা হতো না। এই সিনেমাটা যারা দেখছিলেন তারা কিন্তু রীতিমতো সিনেমাটাকে নিয়ে মানে খুব যে ড্র্যাগ হচ্ছে তা না, কিন্তু ইন্টারেস্টিং কিন্তু হয়ে উঠতে পারছে না, যেহেতু ক্যারেক্টার ডেভেলপমেন্ট এখানে ভালোভাবে করা হয়নি এবং খুবই লাইট হার্টেড বেশ কিছু জায়গা কিন্তু পার করিয়ে দিয়েছে। সেটা ডিরেক্টরের ভাবনা হতে পারে, তবে আমার মনে হয় এখানে একটা ভালো ড্রামা আরও কিন্তু বেটারভাবে করে দিতে পারতো। ড্রামা পোর্শন যেগুলো রয়েছে সেগুলো ভালো, কিন্তু তা সভা সত্ত্বেও আরও মনে হয় আরও বেটারভাবে সেগুলোকে প্রেজেন্ট করা যেতে পারতো। এবং সারাউন্ডিং কিছু এরকম জিনিস আছে, যেরকম সাবপ্লট, ছোটো ছোটো সাবপ্লট এরকম আছে, ক্যারেক্টার সেগুলোকে যেরকমভাবে আনা হচ্ছে মানে স্ক্রিনে, তো সেইগুলো খুব একটা যে প্রপার হচ্ছে তা কিন্তু বলতে পারবেন। জাস্ট র্যান্ডমলি আসছে তারা এবং তারা তাদের স্পিচ দিচ্ছে এবং সেটার হয়তো গাম্ভীর্য রয়েছে, কিন্তু যেহেতু তাদের ব্যাপারে ভিতটা পুরোপুরি শক্ত না, রাইটিংটা খুব ভালো না, তার জন্য সেগুলো কিন্তু সেরকমভাবে এফেক্ট করতে পারছে না আমার এই সিনেমাটা দেখে মনে হচ্ছে। এবং সত্যি কথা বলতে দেখুন, এরকম ধরনের ট্রিটমেন্ট, এরকমভাবে লাউড পারফরমেন্স, এরকম ধরনের জিনিস আমার যে খুব ভালো লাগে তা কিন্তু না। আমি কিন্তু এই ধরনের কাজ দেখতে পছন্দ করি না, তবে বলবো অ্যাটলিস্ট একবার দেখা মানে ইচ্ছা হলে আপনারা গিয়ে দেখতে পারেন। আমি কোনো এই সিনেমাটার মধ্যে থেকে কোনো খারাপ বার্তা কিন্তু উঠে আসেনি, বরং ভালো বার্তা একটা উঠে এসছে, যেটা হলো এমন কিছু ধারণা আছে মধ্যযুগীয় এমন ধারণা এবং সেগুলো কুসংস্কার রিলেটেড এমন সেরকম কিছু ধারণা, যেগুলো মনে হয় এই সিনেমাটা সেই বার্তা কিন্তু পার করে দিতে পারবে। এরকম কিছু মানে বক্তব্য কিন্তু সিনেমার মধ্যে থেকে উঠে এসছে, যেটা কিন্তু অবশ্যই ভালো ছিল। আমার কাছে সিনেমাটা একটা অ্যাভারেজ টু অ্যাভারেজ সিনেমা, তবে আপনাদের সেটা ভালো লাগলেও লাগতে পারে, আপনারা গিয়ে সেটা দেখতে পারেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ 5 নম্বর স্বপ্নময় লেন বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।